নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আইপিএল কলকাতার ম্যাচ আছে। তো আপনারা আইপিএল ম্যাচ আপনি চেক করতে কীভাবে চেক করবেন, চেক করার জন্য আমি আপনাকে দেখাচ্ছি। তার আগে আপনারা যারা নতুন আছেন তারা একটা লাইক করে দিন, একটা সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা পাওয়ার জন্য। দেখেন, কলকাতার আছে 60 পয়েন্ট আছে, আর পিবিকে এস আছে কত 30 নাম্বার, হাত মিলান আছে 10 নাম্বার। তো আপনি এভাবে দেখে নেবেন এবং আপনাকে গেল ম্যাচে তো আপনাকে বলেছি যে ভিডিওটা পুরোটা দেখবেন আর এবং কিভাবে টিমের পুরো ডিটেলস আপনি চেক করবেন। তা আপনাকে আবার দেখাচ্ছি কীভাবে চেক করবেন। আপনি ধরুন কলকাতার একটা টিমকে আমি দেখাচ্ছি। এই খেলোয়াড়টা মানে কার সাথে খেলেছে সেটা দেখাচ্ছে এবং ওর এখানকার পুরো ডিটেলস আপনি পেয়ে যাবেন এখানে। ঠিক আছে, আপনি এভাবে দেখে নিতে পারেন। আপনি পুরোটা দেখে যাবেন, কবে ফুলক আছে সেটাও আপনি বুঝতে পারবেন। কেননা এই জিনিসগুলো না বুঝলে আপনি টিম মারতে পারবেন না। কার সাথে কদিন খেলা হয়েছে সেটাও দেখাবে। ঠিক আছে, আপনি এভাবে দেখে নিতে পারেন। কেননা দেখলে আপনি টিম সোজাসুজি বানাতে পারবেন। কেন না দেখে টিম বানাবেন আপনার লস হবে। কেননা ড্রিম 11 টিম এমনই জিনিস, আপনি টিম ঠিকঠাক ভাবে বানালেও আপনার ভুল হয়ে যায় কোন জায়গায়। আপনি ধরে নিন আপনি ভয়েস ক্যাপ্টেন তৈরি করছেন ভালোভাবে, কিন্তু খেলোয়াড় আপনি ঠিকঠাকভাবে সিলেক্ট করতে পারছেন না। কিন্তু কেউ আবার খেলোয়াড় সিলেক্ট ভালো করে, ক্যাপ্টেন ভয়েস ক্যাপ্টেন সিলেক্ট করে না ভালো। তো এই কারণে আপনারা ভুলভাল হয়ে থাকে। কেননা মেন জিনিস হলো ক্যাপ্টেন এবং ভয়েস ক্যাপ্টেন। ঠিক আছে, তো আপনি এইভাবে পুরোটা আপনি দেখে নিতে পারবেন, অসুবিধা নেই। ঠিক আছে, আপনি এইভাবে দেখে নেওয়ার পর আপনি টিম বানাবেন। আপনার মাথায় না ঢুকলে আপনি টিম বানাতে পারবেন না। আর এখানে অনেক কিছু আছে, আপনি একটু বুঝে নেবেন, কেননা অত সময় নেই বোঝানোর। আপনারা এভাবে দেখে নেবেন, দেখলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন ভালো। আর আপনি যত বুঝবেন তত আপনাদের ভালো হবে। কেননা এখানে খেলার ব্যাপারে অনেক কিছু দেওয়া থাকে, আপনারা যতটা দেখবেন ততটাই আপনারা বুঝতে পারবেন। কেননা এখানে না বুঝলে একটা খেলাও আপনি খেলতে পারবেন না। কেননা বুঝার ব্যাপার আছে, না বুঝলে একটা টিম খেলতে পারবেন না। তো এইভাবে আমি টিম বানাই কীভাবে সেটাও দেখাবো আপনাদেরকে। তার আগে আপনাকে এটা দেখিয়ে দিই। ঠিক আছে, তো আপনি এইভাবে পুরো ডিটেলস আপনি চেক করতে পারবেন। আপনি যত ডিটেলস চেক করবেন তত আপনাদের ভালো। কেননা এই ম্যাচে কোন খেলোয়াড় গত ম্যাচে ফুলক আছে সেটা আপনি দেখতে পাবেন। তারপরে খেলোয়াড় ভালো সেটা আপনি বুঝতে পারবেন। সেটা দেখে আপনি টিম বানাবেন। ঠিক আছে, আপনি সব করতে ভালো। আর দ্বিতীয় নাম্বার, এখানে কবে কার সাথে ম্যাচ আছে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন এখানে। ঠিক আছে, এখানে পরিষ্কারভাবে বুঝতে পারবেন। কেননা ড্রিম 11 টিমে সবসময় দেয় না, এখানে সবসময় দিয়ে থাকে। এখানে এক্সট্রা সবসময় দিয়ে থাকে। তো আপনি এভাবে বুঝতে পারবেন, সব কিছু বুঝতে পারবেন। ঠিক আছে, আপনি এভাবে দেখে আপনি টিম বানাবেন। আপনার 100% আপনার গ্যারান্টি থাকলো আপনার টিম জবরদস্ত 1 নম্বরে চলে আসবে। তো আমি চলে যাব ড্রিম 11 টিমে। আপনাকে এখান থেকে আপনাকে দেখাচ্ছি। আমি যে খেলাটা নেব সেটা আগে ভাববো যে এটা নিলে ভালো হবে, এটা কোনটা নিলে ভালো হবে। কেন একদিনে 2টো 3টে এইভাবে সব রকম খেলা থাকে। ঠিক আছে, আপনি এইভাবে দেখে নেবেন, আপনার পছন্দের মতো আপনি টিম তুলে নেবেন। আর আপনাদেরকে একটা জিনিস বারবার আমি আগেও বলি, প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যে সর্বপ্রথম আমি কি করব, খেলোয়াড়গুলোকে আমি জেনে নেব যে কোন খেলোয়াড়গুলা
ভালো এবং খেলে ভালো, সেগুলো আমাকে জেনে নিতে হবে, ঠিক আছে? কেননা খেলোয়াড়ের একটাই নাম আছে, সেটা হলো খেলে ভালো যে সে, ঠিক আছে? তো আমি খেলোয়াড়ের আমার কিছু দরকার নেই, আমার দরকার একটাই, ওই একটা খেলোয়াড়। দ্বিতীয় নাম্বার কার সাথে মোকাবেলা আছে, তৃতীয় নাম্বার। এখানে আমি 4টে অপশানের ভিতরে আমি বেছে নেব বলার, অলরাউন্ডার, ব্যাটিং, এই 3টের উপর আমরা বেশি নজর দেবো, ঠিক আছে? কেননা এটার ভিতর থেকে আপনাকে জিনিসটা আমি বোঝাচ্ছি। কেননা আমি কলকাতার সাপোর্টিং যদি আমি করি, তা আমি 6 নাম্বার নেব, ঠিক আছে? তো আমি 6 নাম্বার কীভাবে নেবো আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে? আমি অলরাউন্ডার থেকে শুরু করছি। 1 2 3 4টে। ব্যাটিংয়ে 1 2 3টে। 1 2 আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কলকাতা সাপোর্টিং করলাম 6 নাম্বার, এবং পিবিকে আমি করলাম কত, 5 নাম্বার, ঠিক আছে? তো এরম টাইপের আপনি নিচে নিচে দেখে আমি নিচে পাবেন। আপনি ব্যাটিংয়ে বলার করলাম 2টো, অলরাউন্ডার করলাম 4টা। অলরাউন্ডার মানে বলও করবে এবং ব্যাটিংও করবে, তাহলে 4টে করলাম। 4টে যদি এখানে করি, আর এখানে 2টো বলার পেয়েছে, তো 6টা বলার হয়েছে হিসাবে, ঠিক আছে? বলার 6টা হয়ে যাচ্ছে। এবং আমি যদি এদিকে জড়ি, তো ব্যাটিং আমি 3টে নিয়েছি, এখানে 4টে, ব্যাটিং 7টা হিসেবে 7টে হয়েছে। তো 7টা ব্যাটিং মানে অনেক, 7টা বিশাল ব্যাপার। 7টা ব্যাটিং মানে পুরো খেলবো ভালোভাবে, যদি খেলা যায় পুরো টিমকে একবারে কভার করে নেওয়া যাবে। আর এই যে 2টো নিলাম ব্যাটিংয়ে, তো আমি এই 2টো আমি কী করব, এই 2টো আমি ব্যাটিংয়ে চলে আসছে, ঠিক আছে? তো টোটাল 9টা হয়ে যাচ্ছে। এইভাবে টিম বানাতে হবে এবং এই জিনিসটার উপরে নজর দিতে হবে। 6 নাম্বার 5 নাম্বার যে করলাম, সাপোর্টিংয়ের ব্যাপার আছে। আমি টোটাল 11টা প্লেয়ার সিলেক্ট করলাম, 11টার ভিতরে আপনাকে বেছে নিতে হবে। তো আমি নেক্সটে ক্লিক করব। এখানে কি বলছে, ভয়েস ক্যাপ্টেন বানাতে। আমরা কীভাবে ক্যাপ্টেন বানাবো, ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন, আমরা এইভাবে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন বানানোর পর আমরা দেখবো টিমটাকে, ঠিক আছে? তো আপনারা এরকম টাইপের টিম পেয়ে যাবেন, সুন্দর টিম আমার টিম হয়েছে। আপনারা এইভাবে টিম বানিয়ে নেবেন, 100 to 100% আপনার গ্যারান্টি থাকলো।